ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হয়ে গেল এবং সেই স্কুলে যে পরীক্ষাটি হলো সাবজেক্টটি হলো ইতিহাস। সেই ইতিহাস সাবজেক্টের প্রশ্নপত্রের উত্তর সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সাবজেক্ট হিস্ট্রি ফুল মার্কস 40 ক্লাস 10 টাইম 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে বিভাগ কতে 10টি এমসিকিউ রয়েছে, সেই 10টি এমসিকিউ এর প্রশ্ন উত্তরে আমরা সমাধান দেখে নেব। তো বিভাগ কয়ে প্রথমেই এক দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফার্স্ট কোশ্চেনটি রয়েছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন ক রণজিৎ গুহ, খ রজনীপাল দত্ত, খ গ সুমিত সরকার আর ঘ হচ্ছে গৌতম ভদ্র। উত্তর হবে রণজিৎ গুহ। দুই দাগে রয়েছে দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন যে বিষয়ের সঙ্গে তা হলো খেলা, নৃত্যকলা, সঙ্গীত, চলচ্চিত্র। উত্তর হবে চলচ্চিত্র। এরপরে তিন দাগে রয়েছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। এরপর চার দাগে রয়েছে সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে পাঁচ দাগে বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। এরপরে রয়েছে ছয় দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, আনন্দমোহন বসু না আশুতোষ মুখোপাধ্যায়। উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। এরপরে সাত দাগে রয়েছে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত ছিল সেটা হলো খেরওয়ার, হুল, হালকা না উলগুলান। উত্তর হবে উলগুলান। এরপরে রয়েছে তোমার আট দাগে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় এখানে 1765, 1865, 1775, 1875 সাল রয়েছে। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে উত্তরটা হবে 1865 খ্রিস্টাব্দে বা সালে। একটু ঝাপসা, একটু অসুবিধা হতে পারে। এরপরে রয়েছে নয় দাগে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন শরীয়তুল্লাহ, তিতুমি, দুদুমিয়া এরকম রয়েছে। এই প্রশ্নের উত্তরটি হবে শরীয়ত উল্লাহ। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে, চুয়াড় বিদ্রোহে, সন্ন্যাসী ফকির বিদ্রোহে না পাগলাপন্থী বিদ্রোহে। উত্তর হবে চুয়াড় বিদ্রোহে। এরপরে বিভাগ যে খ সেখানে দুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 নম্বর রয়েছে এখানে 2.1 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন রয়েছে বাংলার রসগোল্লা বাংলার জগৎমাতান আবিষ্কার এই গ্রন্থের লেখককে। এই গ্রন্থের লেখক হলো হরিপদ ভৌমিক। এই গ্রন্থের লেখক হলেন হরিপদ ভৌমিক। এই গ্রন্থটির লেখক রসগোল্লা বাংলার জগৎমাতান আবিষ্কার। এবং 2.1.2 দাগে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন। এটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটা হবে স্যার গুরুদাস এটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপর উপর 2.2 রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন টিপু গারো। এটি হবে মিথ্যা। টিপু গারো এটা হবে মিথ্যা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নতুন ভারত বেরুক লাঙল ধরে। এটি হবে 2 দাগেরটা হবে সত্য। এরপরে উপর 2.3 রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি হচ্ছে আত্মজীবনী, স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। 4টি ব্যাখ্যা রয়েছে। উত্তর হবে এখানে ব্যাখ্যা একেরটা ঠিক হবে, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। ঝাপসার জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু প্রশ্নটি তোমরা দেখলে তোমাদের উপকারে লাগবে। 2.3.2 বিবৃতি বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত। 3টি অপশান রয়েছে এখানে, ব্যাখ্যা সঠিক হবে 3। তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরপরে বিভাগ যে গ সেই বিভাগ গয়ে 2 মার্কে 4 দুগুণে 8 প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এক হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি, মেকলে মিনিট কি, সংবাদপত্র স্বামীপত্রের পার্থক্য কি, কেন রম্পা বিদ্রোহ হয়েছিল, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 5টার ভিতরে তোমাদেরকে 4টি লিখতে হবে। 4 দুগুণে 8। এরপরে তোমাদের বিভাগ যে ঘ সে বিভাগ ঘয়ে তোমরা দেখতেই পাচ্ছ 4 মার্কে 4 দুগুণে 8। এখানে 7-8টা বাক্যে 2টো লিখতে হবে। পরিবেশের ইতিহাস হচ্ছে আলোচনা করো, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও,
বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। এটা হলো 4 মার্কে যে কোনো দুটি লিখতে হবে, 4 দুগুণে 8। এরপরে রয়েছে বিভাগ যে ইও, সেখানে তোমাদেরকে 8 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে 3টির ভেতরে। ব্রাহ্ম সমাজ উদ্ভব বিবর্তন বিভাজন সম্পর্কে আলোচনা করো, বাংলার নবজাগরণ সম্পর্কিত তর্ক বিতর্ক ব্যাখ্যা করো, বাংলার ফরাজি আন্দোলনের কারণ কী ছিল, এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই 3টির ভেতরে একটি 8 মার্কের প্রশ্ন লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।